কেমন আছেন? আল্লাহ রাখতে ভালোই। এটা কি পেঁয়াজ লাগাইতেছেন আপনি? এই যে কি না কৃষি বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সোনার বাংলাদেশ। আসুন সময়ের কাজ সময় করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। আমি এখন আছি মানিকগঞ্জ জেলার শিবলা থানার শিমুলে ইউনিয়নের ছোট পুতুনি গ্রামে। চারটে একসাথে টানতেছেন, আপনার কি কষ্ট লাগতেছে না টানতে? না মনের সুখে। মনের সুখে না? তো এটার সুবিধা কি? এই যে সার্কিলের যে আকড়া দিয়ে টানেন, এটা টানলে কি সুবিধে? শান্তি লাগে তাই। শান্তি লাগে, প্লাস কামলাও কম লাগে। হ্যাঁ একসাথে কিন্তু চারটে কেল হয়ে যাইতেছে, অনেক সুন্দর এবং অল্প সময়ের ভিতরেই কিন্তু কেল টানা সম্পূর্ণ করে ফেলছে আমাদের দেলোয়ার ভাই। আজকে কখনো ফাঁকি দিতে নেই, কাজকে যদি আজ ফাঁকি দেন আগামী দিন কিন্তু আপনার সফলতা পিছিয়ে যাবে। দেখেন প্রচুর পরিমাণ শীতের ভিতরে কষ্ট করে পেঁয়াজ লাগাচ্ছে, তারপরে পলিথিন সাথে। চাচা আপনি পলিথিন নিয়েছেন কারণটা কি? আজকে কি শীত অনেক বেশি? বয়স বেশি তো, হ্যাঁ ঠান্ডা একেবারে কাম হয়ে গেছে আজকে, বাতাস উঠতিরে তো। অনেক শীত পড়ছে, উত্তরে বাতাস। ভাই মানিকগঞ্জ তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, এর মধ্যে আপনারা যে কাজ করতেছেন আপনাদের কষ্ট হইতেছে না? খালি কষ্ট নাকি, প্রচুর কষ্ট। চারদিকে কুয়াশায় ঘেরা। জি এই পেঁয়াজ লাগাইতেছে, এদিকে বাতাস, উত্তরে বাতাস, এর মধ্যে থাকার কোনো কায়দা নাই। তবু এখন যে পেঁয়াজের সিজন, এই সিজনে সবাই পেঁয়াজ লাগানোর জন্য আগ্রহী। এখন না লাগাইলে কয়েকদিন পরে লাগাইলে নামি পড়ে যাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আল্লাহ রাখতে ভালোই। এটা কি পেঁয়াজ লাগাইতেছেন আপনি? কিং পেঁয়াজ না? হ্যাঁ এর কত টাকা কেজি দানা কিনছিলেন? এটা ৬,০০০ টাকা কেজি। ৬,০০০ টাকা কেজি। এক বিঘা জমিতে এর কতটি হালে লাগে বা কত কেজি দানা লাগে? এক বিঘা জায়গায় ধরো ১ কেজি দানা লাগে। ১ কেজি দানা লাগে না? এক বিঘা জমিতে কামলা লাগে কয়টা পেঁয়াজ লাগাইতে? ১২-১৩টা। তো বর্তমানে তো সারের যে সংকট, সারের কি পরিস্থিতি? আপনারা কি সার ঠিক মতো পাইছেন? আমরা সার ঠিক মতো পাই নাই। তাহলে এই যে পেঁয়াজ লাগাইতেছেন, সার কিভাবে ব্যবস্থা করলেন? কিভাবে তো করলাম, এই ১৩৫০ ২,০০০ টাকা দানা লাগছে। ২,০০০ টাকা দেয়। শুনতে পারলেন, কৃষক ভাইয়েরা কিন্তু অনেক কষ্ট করে পেঁয়াজ লাগাচ্ছে, কারণ তারা কিন্তু সারের সংকটে পড়ে গেছে। সারা বাংলাদেশে সিন্ডিকেটের কারণে কেউ কিন্তু সার দিতে চায় না। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছে। এই যে ঠান্ডার ভিতরে পেঁয়াজ লাগাইতেছেন, আপনার কষ্ট লাগতেছে না? কষ্ট খালি না, খুবই কষ্ট। খুবই কষ্ট না? এই শুনলাম যে সারের যে সংকট, সার বলে পাওয়া যাইতেছে না, তাহলে আপনারা পেঁয়াজ লাগান কিভাবে? বস্তায় ৫০০ দিলে বেশি, বেশি দিলেই পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না, দেয়ই না। আমরা কৃষক মানুষ, কখনো সার পাবো আমরা? কেমন আছেন? ভালো আছে। এটা কি জাতের পেঁয়াজ লাগাইতেছেন আপনি? কিন পিস। কিং পেঁয়াজ লাগাইতেছেন না? হ্যাঁ তাই সারের যে সংকট বর্তমানে, আমি সারের ওদের নাই, টেহা নিয়ে ঘুরাইছি, সার নাই। সার ছাড়া আমি এই পেঁয়াজ লাগাইতেছেন কি সার ছাড়া? হ্যাঁ সার ছাড়া আমি সার পাই নাই। সার পান নাই না? ৩-৪ দিন ধরে ঘুরছি, আমি সারই পাই নাই। তো এতক্ষণ শুনলেন কৃষক ভাইদের মুখের কথা। সঠিক সময় কিন্তু তারা সার পায় না, এদের জন্য সবাই দোয়া করবেন। আর যথাযথ কর্তৃপক্ষ যেন এদের দিকে একটু সুনজর দেয়। কৃষক বাঁচলে কিন্তু দেশের উন্নতি হবে।